الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله سيدنا محمد وآله وأصحابه মুআজ্জাজ মুরব্বিয়ান কেরাম, সম্মানিত সমাগত মুসল্লি ভাইরা, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো হযরত লোকমান আলাইহিস সালামের শিক্ষা। তিনি তার সন্তানকে কি উপদেশ দান করেছিলেন। হযরত লোকমান যদিও নবী ছিলেন না, কিন্তু তার কাজটুকুন ছিল আমল এবং দাওয়াত ছিল নবীওয়ালা। নবীরা যে কাজ করেন, যেভাবে দায়িত্ব পালন করেন, হযরত লোকমান নবী না হলেও ওই দ্বীনের দায়িত্ব পালন করতে কোনো রকম ত্রুটি করেননি। এই জন্য আল্লাহ তার কালামে লোকমান আলাইহিস সালামের সেই কথাকে, সেই শিক্ষাকে কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত করেছেন। বিশেষ করে আরেকটা কারণ ছিল, তিনি প্রথম তার পরিবারকে নিয়ে চিন্তা ভাবনা করেছেন। আমরা তো ওয়াজ করি মানুষের জন্য, বক্তৃতা দিই মানুষের জন্য, কিন্তু তিনি তার সন্তানকে, আগামী প্রজন্ম সন্তানকেই প্রথম দ্বীনের সঠিক দাওয়াত পেশ করেছিল। পরিবারকে নিয়ে একটা সমাজ তৈরি হয়, সমাজকে নিয়ে একটা গ্রাম তৈরি হয়, গ্রামকে নিয়ে থানা, জেলা, একটা দেশ, একটা সভ্যতা তৈরি হয়। কিন্তু বুনিয়াদ হলো পরিবার। আর মানুষের পারিবারিকভাবে সে যে ধর্ম, যে নীতি নৈতিকতা, যে দর্শন, যে আকীদা পোষণ করে, এটা কিন্তু সহজে মানুষের মন থেকে মুছে যায় না। 9 বছরে যে শিক্ষা পায়, এটা যদি ভুলও হয়, এটা 90 বছর পার হয়ে গেল, ওই ভুল সহজে সংশোধন করা যায় না। এজন্য ইসলামের পরিবারের গুরুত্ব অনেক বেশি। সে পরিবারেই যদি
একটা সন্তানকে ইসলামাইজ করা যায়, দ্বীনের সঠিক আকীদা বিশ্বাস, সঠিক আমল, এটা যদি তার সামনে পেশ করা যায়, তাহলে সে পরবর্তী জীবনে ইসলামের উপর পালন করা সহজ হবে। আর সহজে কেউ তাকে এখান থেকে বিচ্যুত করতে পারবে না, কারণ তার ফাউন্ডেশন অত্যন্ত মজবুত। আমাদের দেশে দেখবেন অনেক অফিসার যারা মুক্তবে পড়েনি, মাদ্রাসায় পড়েনি, তারা এমনভাবে লেখাপড়া করেছে ইংলিশ মিডিয়াম বা মিশনারি স্কুল, সেখান থেকে বড় অফিসার হয়ে গেছে, সচিব হয়ে গেছে, সরকারের অনেক দায়িত্বশীল হয়ে গেছে, কিন্তু তারা নামাজ পড়ে, তারা ঘুষ খায় না, তারা অন্যায় করে না। এটা কোত্থেকে আসলো? ওই পারিবারিক শিক্ষা। তার আব্বা আম্মা, তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার পরিবারে ইসলামী পরিবেশ ছিল, ইসলামী নৈতিকতা বোধ ছিল, আল্লাহকে ভয় করা, আল্লাহর অস্তিত্ব সে পরিবার থেকে শিখেছে। এই জন্য শিক্ষা জীবনে এগুলোর কোনো ছোঁয়া না পাইলেও ওই শিক্ষা তার পুরো জীবন তার চিন্তা চেতনার উপর কাজ করে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য পরিবারকে কোনো অবহেলা, কখনো অবহেলা করতে নাই। আমার নামাজের গাফলতির সুযোগে আমার ছেলে যদি বেনামাজি হয়, এই জন্য আমারও দায়িত্ব আছে। কিয়ামতের ময়দানে মাতা পিতার বিরুদ্ধে সন্তানরা আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আপিল করবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, জিন এবং ইনসান, আমার মাতা পিতা আজকে কিয়ামতের ময়দানে আমাদেরকে দেখিয়ে দেন, আমাদের সামনে হাজির করেন, কারণ এদের কারণে আমরা সঠিক পথের সন্ধান লাভ করতে পারিনি, দ্বীন ও ঈমান নসিব হয়নি এদের কারণে। তো আমরা নাগালে পাইলে কি করব? নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলে তাদেরকে পদপিষ্ট করব, তাদেরকে পা দিয়ে মারাবো, আর তাদের কাঁধে চড়ে জাহান্নামে যাব। আর আমাদের গুমরাহির কারণে যেহেতু তারা দায়ী, এই জন্য তাদেরকে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আমাদের যে শাস্তি তাদের শাস্তি যেন দ্বিগুণ হয়। আমাদের উপর তোমার যে অভিসম্পাদ বর্ষিত হবে তাদের প্রতি যেন আরো বেশি হয়, যেহেতু তারা নিজেরাও গুমরা হয়েছে, আমাদেরকেও গুমরা করছে। মানুষের হেদায়েত গুমরাহি, এটা একটা বিশাল অংশ নির্ভর করে পরিবারের পরিবেশের উপর, পরিবারের সংস্কৃতির উপর, পরিবারের নিয়ম নীতির উপর। পরিবারের যদি নামাজের পরিবেশ থাকে, পরিবারে যদি রোজা রাখার পরিবেশ থাকে, তারাবি পড়ার পরিবেশ থাকে, পরিবারে যদি ইসলামী জীবন বিধান পালন করার তাগাদা থাকে, তাহলে এই সন্তান পারিবারিকভাবে মুসলিম হয়ে গড়ে উঠবে। সহজে তাকে কেউ হাইজ্যাক করে নিতে পারবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। আমাদের যে কিছু ভালো ভালো লোক আছে, এটা আসলে পরিবারের পরিবেশের ফল। তো লোকমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কথা বলতেছেন যে উনি তার পরিবারকে গুরুত্ব দিয়েছেন। ইসলামী সমাজ গঠন করার জন্য পরিবারও হলো প্রাথমিক ইউনিট। এই জন্য আল্লাহ বলেন, وَإِذْ قَالَ وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ। আমি লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করছি, প্রজ্ঞা দান করছি, বিজ্ঞতা দান করছি।
কিভাবে ইসলামের দাওয়াত পেশ করতে হবে, কোন ভাষায় পেশ করতে হবে, কাদের কাছে পেশ করতে হবে, কাদেরকে প্রায়োরিটি দিতে হবে, এই বুদ্ধিমত্তা প্রজ্ঞা আমি হযরত লোকমান আলাইহিস সালামকে দান করেছি। যদিও তিনি নবী ছিলেন না, নবীর অনেক যোগ্যতা আল্লাহ তার মধ্যে আমানত রেখেছে। তার মধ্যে হলো একটা হলো বিচার বুদ্ধি প্রজ্ঞা, যা আরেকটা মানুষকে গুমরাহির পথ থেকে হেদায়েতের পথে নিয়ে আসা, তার ভুল ভ্রান্তি সংশোধন করে দ্বীনের পথে নিয়ে আসা, এটা সহজ কথা নয়। এই যোগ্যতা আমি হযরত লোকমান আলাইহিস সালামকে দান করছি। সেই বিজ্ঞতার প্রথম বহিঃপ্রকাশ ছিল আনিশকুর লিল্লাহ, শুকরের মনোভাব তৈরি করা। তুমি আল্লাহর শুকরগুজারি আদায় করো। ওর শুকর হলো একটা গুণ। আমি যদি সবসময় উপরের দিকে তাকাই, তাহলে আমার হতাশা সবসময় বাড়তে থাকবে। এর যে পরিমাণ বিল্ডিং আছে আমার তো এটা নেই, এর যে পরিমাণ গাড়ি আছে আমার তো এর কাছে দিও নেই, এর সুযোগ সুবিধা যা আছে সবসময় উপর দিয়ে তাকাইলাম, তাহলে আমি সবসময় হতাশায় ভুগব। আর যদি নিচের দিকে তাকাই, আমার টিনের ঘর আছে, আমার ভাইয়ের তো সোনের ঘর আছে, আমার মাসিক ইনকাম আছে, এ ভাই তো কোনো ইনকাম নাই, আমার ডাইল ভাতের ব্যবস্থা হয়, এ তো সবসময় আগামীকাল কি খাবে এটা নিয়ে চিন্তা করতে হয়। তাহলে তাকাইতে হবে উপরের দিকে না, কোন দিকে? নিচের দিকে। তাহলে ওদের চাইতে তো আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আর কেউ যদি জিজ্ঞাসা করে হুজুর কেমন আছেন, আমি বলি অনেকের চাইতে ভালো আছি। মানে আমার এই বয়সে আমার চাইতে খারাপ, আমার বয়সী তো কয়েকশো লোক মারা গেছে জানা মতো এই কোম্পানিগঞ্জে। আমার বয়সে অনেকে চেয়ারে বসে নামাজ পড়তে হয়, তবে তো আলহামদুলিল্লাহ কোনো রুগী সিজদা করতে পারি। আমার বয়সে আমার সাথে অনেক কঠিন রোগে আক্রান্ত, ওই রোগ থেকে তো আমি মুক্ত আছি। এইভাবে উপরের দিকে নয়, নিচের দিকে তাকাইলেই আপনার মনে আল্লাহর শুকর গুজারির অভিপ্রায় তৈরি হবে। এই জন্য আল্লাহ বলেন যে আনিশকুর লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, দেখবে যে তোমার পাওনা অনেক বেশি, তোমার সুযোগ সুবিধা অনেক বেশি। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহর শুকরিয়া আদায় করে, নেয়ামতের শুকরিয়া আদায় করে, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না, সে নিজেরই শুকরিয়া আদায় করে। আল্লাহর শুকর আদায় করলেও কি না করলেও কি, আল্লাহর পজিশন মর্যাদার মধ্যে কোনো হ্রাস বৃদ্ধি হবে না। আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর নেয়ামতের স্বীকৃতি দিলাম, এই লাভটা কিন্তু আমার পক্ষে আসবে। আর আপনি কার উপর এহসান করছেন, সে যদি এহসান স্বীকার করে তাহলে ভবিষ্যতে আরো দিতে মন চায়। আর যদি বলে হুজুর কি দিছে, উনি ইচ্ছা করলে আরো বেশি দিতে পারত, বা আমার ব্যাপার ওনারা তো আগ্রহ নেই, অন্যরা আরো বেশি দিছে, তাহলে আরেকবার সুযোগ আসলে তারে দিবার জন্য আমরা মন চাইবে না, কারণ যা দিছেন সে শুকরিয়া আদায় করেনি। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা শুকরিয়া আদায় করলে আমি আমার নিয়ামত আরো বাড়িয়ে দিব। আমার কাছে তো নিয়ামতের কমতি নেই। বান্দা যদি শুকরিয়া আদায় করে, আমার সিজদা করে, মৌখিকভাবে স্বীকৃতি দেয়, আলহামদুলিল্লাহ বলে, তো আমি নিয়ামত আরো বাড়ি। এই জন্য যে কোনো ভালো সংবাদ শুনলে, যে কোনো লাভের কথা শুনলে, যে কোনো আপনার উন্নতির কথা শুনলে কি বলা, আলহামদুলিল্লাহ, অমুকের কারণে হয়েছে, এ কথা ঠিক না। আল্লাহ আরেকজনের মাধ্যমে এই কাজটা আমার জন্য বরাদ্দ করে দিয়েছে। আল্লাহ আপনাকে রিজিক দিবে, রিজিক তো আর আসমত নিস্ত না।
রিজিক আসবে আপনার দোকানের মাধ্যমে, ফসলের মাধ্যমে, ছেলেফুলের মাধ্যমে, চাকরির মাধ্যমে। কি বলেন? তো অনেক বড় চাকরি ওএসডি হয়ে যায় না? সরকার পরিবর্তন হলে কি হয়ে যায়? সরকার যাদেরকে চিহ্নিত করে ওএসডি হয়ে যায়। ওএসডি মানে তার সরকারি চাকরি একটা ব্ল্যাক স্পট। কিন্তু চাকরির পদোন্নতি হওয়া, ফসল ভালো হওয়া, ধন সম্পদ বাড়িয়ে যাওয়া, এগুলা বাড়ার পরে সে যে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন যে তুমি আমার না, তোমার নিজের জন্যই শুকরিয়া আদায় করতেছ, এই শুকরিয়ার দ্বারা তোমার নেয়ামত আরো বেড়ে যাবে। ওয়ামা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে ব্যক্তি নাশুকরি করবে, শুকরের মোকাবেলা এসছে কুফরি। তাহলে এখানে কুফরি মানে কুফরি করানো, ওই শুকরের মোকাবেলায় যেহেতু এসছে তখন এটার নাম হবে নাশুকরি করা। কেউ যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করে তো আল্লাহর কোনো ক্ষতি নেই। আল্লাহ হামিদ, চির প্রশংসিত। আমার মতো এরকম কোটি লোক আল্লাহর বদনামি করলে কিছু আসে যায় না। আল্লাহ চির প্রশংসিত। ফাইন্নাল্লাহ গানিয়্যুন হামিদ। আর আল্লাহ সকল কিছু থেকে মুখাভিক্ষিহীন। আমরা সবাই আল্লাহর প্রতি মুহতাজ, আল্লাহ কারো প্রতি মুহতাজ না। এরপরে আসুন হযরত লোকমান কি দাওয়াত দিচ্ছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন অনবীর কথা আপনাকে আমি শিখাচ্ছি, আপনি সেটা স্মরণ করুন। লোকমান আলাইহিস সালামের কথা। তিনি তার সন্তানকে বলেছিলেন উপদেশ দিয়ে। বাপ তো অর্ডার করতে পারে, শক্তি প্রয়োগ করতে পারে, কিন্তু আল্লাহ সেটা বলেননি। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে, নসিহত করে, আদর করে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এই জন্য নরমি সে জো হোতা হ্যায় গর্মি সে ও নি হোতা হ্যায়। আদর করে, ভালোবেসে, যত্ন করে কাউকে কিছু বললে, অর্ডার করি যে কাজ আদায় হবে, যত্নের মাধ্যমে, আদরের মাধ্যমে অনেক বেশি কাজ আদায় হবে, আদায় হতে পারে। তো এই জন্য তিনি তার সন্তানকে উপদেশ দিয়ে বলেছেন। সন্তান হলো আগামী প্রজন্মের প্রথম ব্যক্তি এবং এই পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। একটা সন্তানের জন্যই তো মাতা পিতা বছর পর বছর, যুগের পর যুগ, সারা জনম ধরি অপেক্ষা করতে থাকে। একটা সন্তানের মুখ আল্লাহ তোমার কাছে দেখতে চায়। তো তিনি ইসলামের দাওয়াতটা দিয়েছেন ওই সন্তানের কাছে। কি দাওয়াত দিয়েছেন? তুমি ব্যবসা বাণিজ্য করে বড়লোক হইতে হবে, রাজনীতি করে এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার হইতে হবে, অথবা সচিব হইতে হবে, এরকম কিছু না। এটা হবে পরে, কিন্তু বেসিক্যালি যে জিনিসটা, লা তুশরিক বিল্লাহ, তোমার প্রতি যে আল্লাহর ঈমান আছে, এই ঈমানের মধ্যে এই ঈমান শিরক মুক্ত ঈমান হতে হবে। আল্লাহর জাত, সিফাত, আহকাম, ইখতিয়ারাত, আল্লাহর খুদার খুদাই, আল্লাহর হুকুম, আহকাম, বিধিবিধানে বিকল্প কারো শেয়ার করা যাবে না। এটাই শিরক। আমার আল্লাহর চাইতে অমুক জিনিসটা বাড়া, এ কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও কোনো লাভ হবে না, যেহেতু সে আল্লাহকেই চিনতে পারেনি। একজন স্ত্রী যদি শিরক করে, তার স্বামীর পরিবর্তে অন্য কারোর সাথে পরকিয়া করে, এটা এক ধরনের শিরক। এটা সে তার স্বামীর প্রতি অবিচার করেছে।
কিন্তু একজন মানুষ যখন শিরকে লিপ্ত হয়, সে অবিচারটা স্বয়ং আল্লাহর উপর করে। কার উপর করে? আল্লাহর উপর করে। শিরক করা মানে আল্লাহর উপর জুলুম করা। শিরক করা মানে আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করা। শিরক করা মানে আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিলাম না একথা ঘোষণা করা। এই জন্য সকল জুলুমের বড় জুলুম হলো শিরকের মধ্যে লিপ্ত হওয়া। এটা অনেক ব্যাখ্যা। শিরক কি? শুধু মূর্তি পূজা শিরক না, মুসলমান থেকেও অনেক শিরকের মধ্যে আমরা লিপ্ত হই। এই জন্য ইমানিয়তের উপর আপনার পড়াশোনা করা দরকার, বিশেষ করে কোরআন অধ্যয়ন করা দরকার। কোরআন শরীফে আপনাকে বলে দিবে কোনটা তাওহীদ আর কোনটা শিরক। এই জন্য লোকমান আলাইহিস সালামের প্রথম দাওয়াত ছিল শিরক মুক্ত ঈমান। শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, মুসলমান হইলে হবে না। তোমার জীবনের গোটা জিন্দেগির মধ্যে কোনোখানে আল্লাহর মোকাবেলায় অন্য কোনো জিনিস স্থান পাবে না। এই ঈমানের বলেই তোমাকে বলিয়ান হইতে হবে। সুবহানাল্লাহ। কারণ মানুষ উপর জুলুম করলে আমার মতো আরেকজন মানুষের উপর আমি জুলুম করছি, কিন্তু শিরকটা জুলুম করছি কার উপর? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকটা হলো মহাজুলুম, যেহেতু এটা আল্লাহর উপর জুলুম করা। আমাদের দেশে মাজার সংস্কৃতি আছে। মাজারকে সিজদা করে তো আমি নিজে দেখছি। আর মাজারের কাছে সরাসরি চিৎকার করে সন্তান চায়, সম্পদ চায়, রোগ থেকে বেঁচে চায় ওই মাজারওয়ালার কাছে, আল্লাহর কাছে না। তাহলে সে কথা প্রমাণ করে যে খোদাইয়ের সাথে এই মাজারের হুজুরও কি আছে, জড়িত আছে। তিনি আল্লাহকে বাধ্য করলে আল্লাহ আমাকে নিরাশ করবেন না। নাউজুবিল্লাহ। এগুলো প্রথম শিক্ষা, শিরক মুক্ত ঈমান। 2 নম্বর, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। ঈমানের পরে, তাওহীদের পরে, শিরক মুক্ত ঈমানের পরে আমরা বলি তো আল্লাহ নামাজের কথা কইছে। ঠিক আছে, ফরজ ওয়াজিব হালাল হারাম ঈমানের পরে আসে, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। দুনিয়ার অন্য কোনো ধর্মে, কোনো ইজমে, কোনো সভ্যতা একথা বলে না। আল্লাহ বলেন যে স্রষ্টার পরেই, আল্লাহর পরেই, রিসালাতের পরেই মাতা পিতার অধিকার সবচাইতে বেশি, যাকে বেশি আপনার প্রায়োরিটি দিতে হবে, সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে মাতা পিতা। এখানে তাহাজ্জুদের কথাও বলেনি, জিকিরের কথাও কি বলেনি, আল্লাহর পরেই বলা হয়েছে তোমার মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করো। কেন ব্যবহার করবে? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। তার মা তাকে বেদনার উপর বেদনা সহ্য করে উদরে ধারণ করেছে। মায়ের যে বেদনা, অনেক কারণে আমাদের বেদনা সহ্য করতে হয়, কিন্তু মায়ের বেদনাটা এমন বেদনা যেটা আল্লাহ নিজেই স্বীকৃতি দিতেছেন, নিজেই বলতেছেন, নিজেই কোরআনে এটা লিপিবদ্ধ করেছেন। শুধু বেদনা নয়, ওয়াহানান আলা ওয়াহানিন, বেদনার উপর বেদনা দিয়েই মা তাকে উদরে ধারণ করেছে। এরপর মা যখন প্রসব বেদনা, যখন সন্তান প্রসব করেন, যেহেতু স্বাস্থ্যবতী মা হোক না কেন, ওই সময়টা হায়াত আর মৌতের মাঝখানে মা অবস্থান করে।
সে সময় যে ব্লিডিং হয়, রক্তপাত হয়, যে কষ্ট হয় মায়ের, এটাকে বিজ্ঞানীরা একটা হিসাব করেছেন কি পরিমাণ কষ্ট হয়। দেখুন মায়ের কষ্ট কি পরিমাণ, এটা এখন চিহ্নিত হয়েছে। একসাথে কোন মানুষের যদি 27টা হাড্ডি একসাথে ভেঙে যায় গাড়ির তলে পড়ি বা যে কোনো কারণে, কয়টা হাড্ডি? 27টা হাড্ডি কোনো মানুষের কোনো দুর্ঘটনার কারণে যদি একসাথে ভেঙে চুরে যায়, তার যে কষ্ট হয় মায়ের প্রসব বেদনা তার চাইতে বেশি। আর এই যাতনা, এই বেদনাকে আল্লাহ নিজেই স্বীকৃতি দিচ্ছেন, বেদনার উপর বেদনা দিয়েই তোমার মা তোমাকে উদর ধারণ করেছে। এই জন্যই আল্লাহর পরে আব্বা আম্মা স্থান। সুবহানাল্লাহ বলেন না। এরপর যখন আমরা দুনিয়াতে আসছি, কিছু তো খাওয়া যায় না। দুধ নাকি আদর্শ খাদ্য, সেটাও খাওয়া যায় না। মায়ের দুধের কোনো বিকল্প নাই। তো এখন 2টা বছর ধরে সন্তান যে মায়ের দুধ পান করে, বিজ্ঞান হিসাব করেছে গড়ে 65 লক্ষ ফোঁটা আমরা দুধ পান করেছি। কয় ফোঁটা? 65। আগে হুজুরা ওয়াজ করতো 8.5 মণ, ওই 65 লক্ষ ফোঁটা 8.5 মণ একই জিনিস। এই যে দুধ পান করলাম, এটা দুধ না, এটা মায়ের কলিজার রক্ত। ওই রক্তকে ভিন্ন ধমনীতে প্রিপার করে ছাঁকুনি দিয়ে সেকে দুধে পরিণত করে 2 বছর ধরে আল্লাহর ইচ্ছায় মায়ের মাধ্যমে আল্লাহ আমাদেরকে লালন পালন করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর অধিকারের পর সবচাইতে বড় অধিকার কার? মাতা। এক সাহাবীর কাছে বাপ নালিশ করেছে যে ছেলে আমার ইচ্ছা পূরণ করতে চায় না। তো রাসূল ছেলেকে ডেকছে, কয় যে ব্যাপার কি, তোমার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে। কয় যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো রুজি রোজগার যা নাই, যা পাই আমার আব্বার চাইতে এর চাইতে বেশি, তো এই জন্য আমি যা পারি তা করি, এরপর তো বেশি করতে পারি না। তিনি চায় যে আমার সব কিছু যা রুজি করি সব তাকে দিয়ে দিই। এটা আমার এক সালিশ, যে সালিশে সবসময় একজনে জিতবে। কে? বাপ। বাপে জিতবে। বাপ হতে সালিশ হলে সালিশওয়ালারা দেখে যে বাপের অন্যায়, তারপরও বলে তুই তোর বাপের ফাদরি মাফসা, বলে নাকি? রাসূলও তাই করেছে। রাসূল বলেন, হে যুবক, তুমি তোমার জীবনের সকল পুঁজি, সকল রুজি আমি মুহাম্মদ তোমার আব্বাকে দান করলাম। এত বড় অধিকার বলেন তো ইসলাম ছাড়া কোথায় আছে? কোনো ধর্মে নাই, কোনো ইজমে নাই। খ্রিস্টানদের কাছে হলো স্ত্রী সর্বশেষ, মানে সবচাইতে বেশি অধিকারী। আব্বার অসুখ এই জন্য ছুটি দিবে না, মায়ের অসুখ ছুটি দিবে না, ওয়াইফ সিরিয়াস, আপনার ছুটি মঞ্জুর। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ। আল্লাহ বলেন, আমার শুকরিয়া আদায় করো। মায়ের প্রতি এত স্নেহ, এত মমতা, এত কষ্টের বড় সন্তানের চেহারা দেখলে মা সব ভুলে যায়। এই যে অন্তর মায়াটা কে তৈরি করে দিয়েছে? আমি আল্লাহ তৈরি করেছি। এরকম তৈরি না করলে কোনো মা তার সন্তানকে লালন পালন করতে রাজি হইত না। মায়ের মাতৃত্ব সুলভ যে মন মানসিকতা, কিচ্ছু চায় না আমার ছেলে বেঁচে থাকুক,
কি বলেন? অনেক সময় দেখা যায় সালিশওয়ালারা 10 বেত করে মায়ের, যখন 2-1 বেত দেয় দেখে যে আমার সন্তান মায়ের খেয়েছে, দৌড়ায় যায়, তো আমি আমার ছেলেরা মাফ করে দিছি, আমার কিচ্ছু দরকার নেই, হাতে রুজি করি হাতে খাক, বলে নাকি? মায়ের কাছে সন্তান যে মায়া, যে দরদ, এটা আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে। সন্তানের জন্য পশু পাখিও পাগল হয়ে যায় একটা সময় পর্যন্ত। মুরগি বাচ্চাকে সেভ করার জন্য দেখুন তো, তার সাথে অনেক গুণ বেশি শক্তিশালী, তার সাথে কিভাবে মোকাবেলা করে, জীবন বাজি রেখে মোকাবেলা করে। এই জন্য আল্লাহ বলেন যে আনিশ করলি, প্রথম শুকরিয়া করতে হবে আমি আল্লাহর, তারপর শুকরিয়া করতে হবে ওয়ালিদাইক, তোমার মাতা পিতা। তাইলে কি বোঝা গেল? পিতা সন্তানকে শিরক মুক্ত ঈমানের কথা বলতেছে, সন্তানকে মাতা পিতার প্রতি যত্নশীল হওয়ার জন্য বলা হচ্ছে। ইসলামে এই যে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই, কারণ আপনি আপনার সারা জীবন ইনভেস্ট করবেন সন্তানের পিছনে। কার পিছনে? মায়া, মমতা, সন্তানদেরকে পুনর্বাসিত করা, সব কিছু সন্তানের পিছনে ইনভেস্ট করবেন। আর আপনি যখন অপারগ হয়ে যাবেন তখন সন্তানরা আপনাকে কেয়ারটেকার করবে। বাচ্চাতে সন্তানকে ইনভেস্ট করে না, সন্তান একটু বড় হলে সে তার খুশি মতো যে কোনো কাজ করতে পারে, যে কোনো মহিলার সাথে ঘর বাঁধতে পারে, এই জন্য আব্বা আম্মার কোনো ইয়ে লাগে না। আর সন্তান আব্বা আম্মার জীবিত কালেও কোনো এহসানের দরকার হয় না, সে নিজে রুজি করে নিজে খায়। আর ওই আব্বা আম্মাকে টাকা দেয় সরকার, সন্তানে দিতে হয় না। যার কারণে মা মেয়ে পিতা পুত্রের যে বন্ধন হওয়ার কথা ছিল, বন্ধন ছিল, কিন্তু এটাকে জোর করে ধ্বংস করে দেওয়া হয়। এই জন্য বৃদ্ধ অবস্থায় শেষ পর্যন্ত যেতেও কোথায়? বৃদ্ধাশ্রম আমাদের দেশেও চালু হয়েছে, কারণ সন্তানকে সব শিখাইছি কিন্তু ইসলাম শিখায়নি। লা তুশরিক বিল্লাহ, লোকমান আলাইহিস সালাম যেটা শিখিয়ে দিয়েছেন শিরক মুক্ত ঈমান, এটা শিখায়নি। মাতা পিতার প্রতি যে আন্তরিকতা বোধ, যেটা পারিবারিক যে পরিবেশে তাদেরকে ইসলামাইজ করা, ইসলামের দয়া রহমত, আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, এগুলো শিক্ষা দেয়নি। যার কারণে ওরা যখন বড় হয় তখন পাশ্চাত্যের প্রভাবে মাতা পিতার কোনো প্রয়োজনে মনে করে না, বরং তারা বলে যে তারা খুশির সময় আমাদের জন্ম হয়েছে, সেটা তো হয়ে গেছে, এখন আমরা ওদেরকে কি দিব? ওদের খুশির ফসল হলাম আমরা, ওদের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নেই। সুবহানাল্লাহ। কিন্তু যদি একটা উপলক্ষ করে, এই উপলক্ষ না হলে কোনো মানুষ সন্তানের দায়িত্ব নিতে রাজি হতো না। এই জন্য নারী পুরুষের আকর্ষণ, ঘর বাঁধা, সন্তানের দায়িত্ব পালন করা, কিন্তু সে দায়িত্ব যে কত মানবিক। একজন রিক্সাওয়ালাকে দেখবেন যে সে 15 থেকে 16-17 ঘন্টা পর্যন্ত রিক্সা চালায়, তা তো 2টা পরোটা হলে চলে, 1 পেয়ালা ডাইল হলে চলে, সে এত ঘন্টা পর্যন্ত কেন রিক্সা চালায়? ওই যে বাড়িতে যে ছেলে মেয়ে আছে, স্কুল কলেজে লেখাপড়া আছে, তাদের পরীক্ষার খরচ আছে, প্রাইভেটের খরচ আছে, এগুলো এনজাম দিতে গিয়ে তার সহ্য না হলেও সে এই কাজ বেছে নেয়। এরকম স্যাক্রিফাইস, এরকম এহসান মাতা পিতা ছাড়া দুনিয়ার আর কেউ করে না, করিতে পারে। এই জন্যই আপনাকে এই দায়িত্ববোধকে উজ্জীবিত করছে যে তারা তোমাদের উপর বিশাল এহসান করেছে। এই জন্য আমি আল্লাহর প্রতি শুকর গুজার হও, আর তোমাদের মাতা পিতার প্রতিও শুকর গুজার। আমাদের যাদের আব্বা আম্মা আছেন, আলহামদুলিল্লাহ অনেক বড় নেয়ামত আছে। মায়ের চেহারার দিকে একবার তাকাইলে, হাদিস এটা শুনছেন, একবার তাকাইলে একটা মাকবুল হজের সওয়াব পাওয়া যায়। ধরেন না 500 লক্ষ টাকা এখনকার সময়, শুধু একবার তাকাইলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2-3 বার তাকাইলেন? কয় যে হ্যাঁ। তো আমি বারবার তাকাইলাম। কয় যে যতবার তাকাও ততবার একটা মাকবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। এটা চিন্তা করেছেন?
দরদের মন ভরা দরদ নিয়ে আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে হজের সব। দুনিয়াতে এরকম কোনো আর মানুষ আছে? পীর সাহেবের দিকে তাকাইলে, বসের প্রতি তাকাইলে কোনো সোয়াব হবে, এরকম কথা আছে নাকি? সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাদের নেই তাদের তো আর কিছু করার নেই, তাদের জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিভাবে দোয়া করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। দোয়াটার অর্থের দিকে দেখুন, হে আমাদের রব মালিক, তাদের দুজনকে তুমি দয়া করো যেমন দয়া করে আমাদের ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছে। দয়া তো তারা সারা জীবনই করেছে, কিন্তু শিশু অবস্থা আমাদের প্রতি যে দয়া, যে নজর, যে সতর্কতা, যে বেদনা, সারা রাত নির্ঘুমা মা রাত কাটিয়ে দেয়, কিন্তু কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ। এই জন্য তাদের জন্য দোয়া করা, তাদের কবরের পাশে যাওয়া, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা। কেউ যদি মাতা পিতার প্রতি ভালো আচরণ করার সুযোগ না পায়, তাহলে সে যদি আব্বা আম্মার প্রতি ঘন ঘন ইসালে সওয়াব করে, তাদের জন্য দোয়া করে, তাদের কবর জিয়ারত করে, তাদের জন্য আল্লাহর কাছে মাপ চায়, তাহলে মাতা পিতার খেদমতকারী হিসাবে আল্লাহ তার হাসন নসিব করে।